গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় সপরিবারে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ৪ মাস প্রতীক্ষার পর অবশেষে জনসমক্ষে তার মরদেহ। শুক্রবার তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় নেওয়া হয় জাতীয় পতাকায় মোড়ানো তার কফিন। খামেনির পাশাপাশি একই হামলায় প্রাণ হারানো তার মেয়ে, জামাতা, পুত্রবধূ এবং ১৪ মাস বয়সী নাতনির কফিনও রাখা হয় সেখানে। প্রিয় নেতা ও তার স্বজনদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই মোসাল্লায় ভিড় করছেন লাখো মানুষ। ইরানের ৪৭ বছরের ইতিহাসে খামেনির বিদায়কে অন্যতম বড় ঐতিহাসিক ও রাজনৈতিক মোড় হিসেবে দেখা হচ্ছে। ৪ জুলাই তেহরানের মূল জানাজা ও রাষ্ট্রীয় বিদায় শেষে তার কফিন নিয়ে যাওয়া হবে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহর কোমে। এরপর শিয়া মুসলমানদের পবিত্র ২ শহর ইরাকের নাজাফ এবং কারবালায় সম্পন্ন হবে বিশেষ ধর্মীয় আচার। সবশেষে কফিন আবারও ইরানে এনে ৯ জুলাই জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে চূড়ান্ত দাফন সম্পন্ন হবে খামেনির। শোকযাত্রায় সামিল হতে তেহরানে জড়ো হচ্ছেন বিশ্বের প্রায় ১০০ দেশের শীর্ষ প্রতিনিধি ও ধর্মীয় নেতারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, চীনের হে উই, ভারতের প্রতিনিধি দল এবং বাংলাদেশ থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সহ বিশ্ব নেতারা এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। তবে ইসরায়েলের হামলা ও জীবননাশের আশঙ্কায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা ও খামেনির ছেলে মোস্তফা খামেনি বাবার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় সশরীরে উপস্থিত থাকছে না বলে ইঙ্গিত পাওয়া গেছে। আসসালামু আলাইকুম দর্শক, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি কিন্তু মৃত্যুবরণ করেছিলেন সপরিবারে। তো আমরা ইতিমধ্যে ভিডিওটি দেখছিলাম, তো ভিডিওটি আবারও ফিরে যাব, সেই ভিডিওটি দেখব এবং তিনি কিন্তু জানাজার মাধ্যমে এই দুনিয়া ছেড়ে কিন্তু তিনি শেষ বিদায় নিচ্ছেন। তো দেরি না করে চলুন ভিডিওর বাকি অংশটা আমরা একটু দেখি। আয়াতুল্লাহ আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিভে গেছে পারস্যের আকাশের এই দীপ্ত নক্ষত্র, যিনি দীর্ঘ ৪ দশক ধরে ইরানিদের পথ দেখিয়েছেন। সেই আলোর দিশারির চিরবিদায়ের কালে ইরান আজ স্তব্ধ, শোকে মুহ্যমান। শাসকের পাশাপাশি তিনি ছিলেন ঝড়ের বিপরীতে দাঁড়িয়ে থাকা এক অকুতোভয় নাবিক। মাশহাদের এক অতি সাধারণ ঘর থেকে শুরু হয়েছিল যে জীবন, তা উৎসর্গ করেছিলেন কেবলই দেশের কল্যাণে। আলী খামেনি ইরানিদের শিখিয়েছেন কিভাবে মাথা নত না করে আত্মসম্মান নিয়ে বিশ্বের বুকে টিকে থাকতে হয়। ইতিহাসের পাতায় তিনি এক অপরাজেয় অধ্যায়, যিনি চলে গিয়েও এই পারস্যের আত্মায় চিরকালের জন্য অমর হয়ে রইলেন। সেই প্রিয় নেতাকে শেষ বিদায় জানানোর করুণ সুর বেজে উঠেছে। শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে প্রথম জানাজার মাধ্যমে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। সোমবার তেহরানের প্রধান সড়কে হবে বিশাল শোক মিছিল। মঙ্গলবার আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে পবিত্র শহর কোমে। এরপর ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হবে তাকে। বৃহস্পতিবার জন্মভূমি মাশহাদের ইমাম রেজার পবিত্র মাজারের মাটি বুকে টেনে নেবে তার প্রিয় সন্তানকে। তার জানাজায় অংশ নিচ্ছেন বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান সহ বিশ্বের ৩০টিরও বেশি দেশের প্রতিনিধি এবং ৯০টি দেশের ধর্মীয় নেতারা। আলী খামেনি চলে গেছেন, কিন্তু তিনি রেখে গেছেন এক অপরাজেয় চেতনা, এক অবিনশ্বর আদর্শের মশাল। যতদিন পারস্যের বুকে একটিও প্রাণ স্পন্দিত হবে, যতদিন এই মাটি স্বাধীন থাকবে, প্রতিটি ইরানির প্রতিরোধে, আত্মত্যাগে আর দেশপ্রেমের মিছিলে। তো দর্শক, আমরা আসলে দেখছিলাম আয়াতুল্লাহ আলী খামেনি তিনি কিন্তু তার জানাজার যেই ভিডিও সেটা আমরা ইতিমধ্যে দেখছিলাম। দর্শক, আসলে খুবই খারাপ লাগার একটি বিষয়। ইতিমধ্যে যুদ্ধের যেই পরিস্থিতি সেটা কিন্তু এখনও কিন্তু শেষ হয়নি। আমেরিকা এবং ইরানের মধ্যে আবারও কিন্তু উত্তেজনাকর পরিস্থিতি কিছুদিন পর পর কিন্তু সৃষ্টি হচ্ছে। তো আমরা চাই আসলে যুদ্ধটা শেষ হয়ে যাক, তাহলে আমাদের পুরো বিশ্বের জন্য একটি শান্তির একটা বার্তা আসবে যদি যুদ্ধটা বন্ধ হয়ে যায়। আজকের এই ভিডিওটি দেখে আসলে খুবই খারাপ লেগেছে, কারণ এই আয়াতুল্লাহ আলী খামেনি তিনি কিন্তু আমাদের যেই মুসলিম নেতাদের মধ্যে তিনি কিন্তু ভালো একজন নেতা ছিলেন। সেই নেতা কিন্তু সপরিবারে আমেরিকার হামলায় তিনি কিন্তু মৃত্যুবরণ করে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। তো দর্শক, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এতক্ষণ এই ভিডিওটি দেখেছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং এইরকম ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।